প্রিয় দর্শক, দুঃখিত, আমরা যান্ত্রিক গোলযোগের কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমরা আবারও যুক্ত হয়েছি নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের মনোনীত বর্তমান পৌর মেয়র জনাব আবু বকর সিদ্দিক বাক্কারের সমর্থনে এবং নৌকা প্রতীকে যিনি নির্বাচন করছেন তার নৌকা মার্কার প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হয়েছে আজ স্থানীয় শহীদ মিনার থেকে। উপজেলা আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে যিনি নির্বাচন করছেন বর্তমান পৌর মেয়র জনাব আবু বকর সিদ্দিক বাক্কারের সমর্থনে আজকে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এই মুহূর্তে মিছিলটি অবস্থান করছে নালিতাবাড়ী ডায়াবেটিক হাসপাতালের সম্মুখে। উপজেলা আওয়ামী লীগের নেতৃস্থানীয় যারা আছেন বিভিন্ন নেতৃবৃন্দ আজকের এই মিছিলে অংশ নিয়েছেন। এই মুহূর্তে মিছিলটি নালিতাবাড়ী ডায়াবেটিক হাসপাতালের সামনে দিয়ে সম্ভবত কামারপট্টি দিয়ে প্রবেশ করবে। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, এই মুহূর্তে আমরা যে এলাকাটিতে অবস্থান করছি নালিতাবাড়ী পৌরসভার 4 নং ওয়ার্ড, এখানে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছিলেন দুজন, কামু এবং বর্তমান প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু। গতকাল বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন কামু। এতে আজ নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বর্তমান প্যানেল মেয়র এবং কাউন্সিলর প্রার্থী যিনি ছিলেন সুরঞ্জিত সরকার বাবলু। এই মুহূর্তে আজকের এই মিছিলটি নালিতাবাড়ির হলপট্টি এলাকায় অবস্থান করছে এবং চেয়ারম্যান সড়কের দিকে প্রবেশ করছি আমরা। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের এই লাইভে যুক্ত হলেন তাদের জ্ঞাতার্থে আবারও জানিয়ে রাখছি, আগামী 30 জানুয়ারি নালিতাবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ জেলা নির্বাচন অফিস থেকে। নৌকা প্রতীকে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের মনোনীত বর্তমান পৌর মেয়র জনাব আবু বকর সিদ্দিক নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আর সেই নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হলো আজ স্থানীয় শহীদ মিনার থেকে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হওয়ার পর এবং একটি দোয়া মাহফিল হয়েছে। তারপর স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে বর্তমান পৌর মেয়র এবং মেয়র প্রার্থী জনাব আবু বকর সিদ্দিক বাক্কার একটি মিছিল বের করেছে, যা নালিতাবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করছে। এই মুহূর্তে আজকের এই নির্বাচনী প্রচারণার নৌকা মার্কার সমর্থনে মিছিলটি নালিতাবাড়ী পৌরসভার চেয়ারম্যান সড়কে অবস্থান করছে। প্রিয় দর্শক, এর আগে যে কথাটি বলছিলাম, নালিতাবাড়ী পৌরসভার নির্বাচন যতদিন ধরে হচ্ছে তার মধ্যে আমরা যদি ভুল না করে থাকি, এই প্রথমবার নালিতাবাড়ী পৌরসভায় শুধুমাত্র প্রধান দুটি দল থেকে 2 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। কোনো স্বতন্ত্র প্রার্থী থাকছে না এবার। এর আগে যতবার নির্বাচন হয়েছে নিঃসন্দেহে বলা যায় প্রতিবারই কোনো না কোনো স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। আর জনমুখে যে কথাটি প্রচারিত হচ্ছে, বর্তমান পৌর মেয়র জনাব আবু বকর সিদ্দিক নৌকা মার্কা মনোনীত হওয়ার পর থেকে নির্বাচনী আমেজ যেন অনেকাংশেই কমে গেছেন। আপনাদের জ্ঞাতার্থে আবারও জানিয়ে রাখছি, নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নালিতাবাড়ী চেয়ারম্যান সড়কে সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব
বদিউজ্জামান বাদশা তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে নৌকা মার্কার সমর্থনে আরেকটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। সেই কর্মী সমাবেশের সম্মুখ দিয়েই আজকের নৌকা মার্কার সমর্থনে যে মিছিলটি সেটি আসলো এবং তারা নৌকা নৌকা করে আজকের এই মিছিলটিকে স্বাগত জানিয়েছে। সবচেয়ে আনন্দের যে বিষয়টি হচ্ছে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের বাকি যে প্রার্থী ছিলেন, যারা বাকি 6 জন প্রার্থী, নালিতাবাড়ী শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুখলেসুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শহর আওয়ামী লীগের সদস্য প্রভাষক নজরুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, তারা সকলেই বর্তমান পৌর মেয়র এবং আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে যিনি নির্বাচন করছেন আবু বকর সিদ্দিক বাক্কারকে সমর্থন জানিয়েছেন এবং তার পক্ষে নৌকা মার্কার প্রচারণায় অংশ নিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। আমরা আজকে লক্ষ্য করেছি যে বিষয়টি, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকারের মা গত নভেম্বর মাসে মারা যান। আর ধর্মীয় রীতি অনুযায়ী তিনি ওষুধ পালন করছিলেন সাদা কাপড় পরে, এবং ধর্মীয় রীতি অনুযায়ী তিনি ওষুধ পালন করা সত্ত্বেও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের নৌকা মার্কার সমর্থনে আজকের যেই প্রচারণার সূচনা হলো, তিনি কিন্তু সেই প্রচারণার সূচনাতে অংশ নিয়েছেন। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে নৌকা মার্কার পক্ষে ভোট চেয়েছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আজকের উপজেলা আওয়ামী লীগের নৌকা মার্কার সমর্থনে নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যে প্রচারণা অনুষ্ঠিত হচ্ছে সেটি নালিতাবাড়ী পৌর শহরের অ্যামিন প্লাজার সম্মুখে অবস্থান করছে। বিশাল একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি বর্তমান পৌর মেয়র জনাব আবু বকর সিদ্দিকের সমর্থনে। আগামী 30 জানুয়ারি নালিতাবাড়ী পৌরসভায় 49 জন প্রার্থী লড়বেন নালিতাবাড়ী পৌর নির্বাচনে, যেখানে 37 জন পুরুষ কাউন্সিলর মনোনয়ন দাখিল করেছিলেন, কিন্তু গতকাল 4 নং ওয়ার্ড থেকে কামু তার প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজ জেলা নির্বাচন অফিস থেকে বিজয় ঘোষণা করা হয়েছে বর্তমান কাউন্সিলর এবং প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলুর। অর্থাৎ 4 নং ওয়ার্ডে কাউন্সিলরের কোনো নির্বাচন হচ্ছে না। এতে করে নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন এবং বর্তমান পৌর মেয়র নৌকা প্রতীকে লড়বেন জনাব আবু বকর সিদ্দিক। এছাড়াও নালিতাবাড়ীর সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং 34 জন পুরুষ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আজকের এই মিছিলটি নালিতাবাড়ী চৌরাস্তা এলাকায় অবস্থান করছে। একটি বিশাল মিছিল আমরা লক্ষ্য করছি নালিতাবাড়ী চৌরাস্তা এলাকা থেকে উত্তর বাজারের দিকে প্রবেশ করছে এবং রাস্তার মোড়ে মোড়ে নৌকা মার্কার সমর্থনে প্রচুর মানুষকে আমরা লক্ষ্য করছি। তারা নৌকা মার্কার সমর্থনে এখানে দাঁড়িয়ে আছেন এবং আজকের এই নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব বছির আহমেদ বাদল সহ আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। ঢাক ঢোল নিয়ে এবং নৌকার প্রতীকী নৌকা বানিয়ে আজকের এই মিছিলটিতে অংশ নিয়েছে নালিতাবাড়ী পৌরসভার 9টি ওয়ার্ডের বেশ কয়েকটি খণ্ড খণ্ড মিছিল। আমরা যদি একটু বিকালের ঘটনাগুলো বলি, বিকাল 3টা থেকে নালিতাবাড়ী পৌর শহরের স্থানীয় শহীদ মিনারে নালিতাবাড়ী পৌর শহরের 9টি ওয়ার্ড থেকে বেশ কয়েকটি খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হয়। সেখানে পুরো শহীদ মিনার লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল এবং অবস্থান করছিল মঞ্চে উপজেলা আওয়ামী লীগ
বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বিভিন্ন একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। আমি যদি বর্তমান পৌর মেয়র জনাব আবু বকর সিদ্দিকের বক্তব্যকে কোট করে বলি, তিনি বলেছেন গত 5 বছর তিনি মানুষের সেবায় কাজ করে যাওয়ার চেষ্টা করেছেন এবং তিনি যদি কোনো ভুল কাজ করে থাকেন তার জন্য ক্ষমা চেয়েছেন পৌরবাসীর কাছে। এছাড়াও এর আগে তিনি বলেছেন নালিতাবাড়ী পৌরসভায় তিনি যদি আবার সুযোগ পান, তিনি গত 5 বছর যেভাবে মানুষের পাশে থেকে কাজ করে গেছেন পরবর্তী 5 বছরেও তিনি এমনই করবেন। তিনি এটাও বলেছেন, আমি আমার নিজেকে মেয়র হিসেবে পরিচয় দিতে চাই না, আমি বলবো আমি মানুষের সেবক, আমি একজন শ্রমিক যিনি পৌরসভার দায়িত্ব পেয়েছি এবং পৌরসভার মানুষের জন্য কাজ করে যাব। দর্শক, নৌকা মার্কার সমর্থনে আজকের এই মিছিলটি এই মুহূর্তে নালিতাবাড়ী উত্তর বাজার এলাকার ছায়াগাছ তলায় অবস্থান করছে এবং স্লোগানে মুখরিত করে রেখেছে আজকের এই মিছিলটিকে। প্রিয় দর্শক, আজকের এই নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী মিছিলটি নালিতাবাড়ী উত্তর বাজার এলাকায় অবস্থান করছে। নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের এই মিছিলে অংশ নিয়েছেন এবং নালিতাবাড়ী পৌর শহরে প্রত্যেকটি এলাকা থেকে বর্তমান পৌর মেয়র জনাব আবু বকর সিদ্দিক এর পক্ষে এবং নৌকা মার্কার সমর্থনে আজকের এই মিছিলে অংশ নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি আজকের এই মিছিলটিতে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব বসির আহমেদ বাদল সহ আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আজকের এই মিছিলে অংশ নিয়েছেন। এই মুহূর্তে নালিতাবাড়ী পৌর শহরের শহীদদের এলাকা দিয়ে অতিক্রম করছে আজকের এই মিছিলটি। প্রিয় দর্শক, যে কথাটি বলছিলাম, বর্তমান পৌর মেয়র জনাব আবু বকর সিদ্দিক বারবারই বলে যাচ্ছেন আমি নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে চাই। অর্থাৎ আবু বকর সিদ্দিক বারবার বলছেন তিনি মেয়র নয়, নালিতাবাড়ী পৌরবাসীর সেবক, নালিতাবাড়ী পৌরবাসীর সেবায় তিনি একজন শ্রমিক হিসেবে কাজ করে যেতে চান। তিনি এটাও বলছেন আবার যদি তিনি দায়িত্ব পান, অর্থাৎ দ্বিতীয়বারের মতো যদি তিনি মেয়র হতে পারেন, তবে নালিতাবাড়ী পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভাতে উত্তীর্ণ করতে যা কিছু প্রয়োজন তিনি তা করবেন। নৌকা মার্কার সমর্থনে আজকের এই মিছিলটি এই মুহূর্তে নালিতাবাড়ী ভোগাই ব্রিজ যে উঠছে, প্রচুর জনসমর্থন লক্ষ্য করছি আজকের এই মিছিলটিতে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আজকের এই মিছিলটি নালিতাবাড়ী ভোগাই ব্রিজের ওপর দিয়ে নালিতাবাড়ী আড়াইনি বাজারের দিকে ধাবিত হচ্ছে। মিছিলে মিছিলে মুখরিত হচ্ছে আজকের নৌকা মার্কার সমর্থনে এই মিছিলটি।
দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, মিছিলের সম্মুখ অংশ এই মুহূর্তে অবস্থান করছে নালিতাবাড়ি ভোগাই ব্রিজের উপর, এবং মিছিলের যে পেছনের অংশ রয়েছে সেটি এখন পর্যন্ত নালিতাবাড়ি শহীদ মিনার যে মোড়টি রয়েছে সেটি অতিক্রম করতে পারেনি। অর্থাৎ বিশাল একটি মিছিল আজকে নৌকা মার্কার সমর্থনে অংশ নিচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আজকের এই মিছিলটি নালিতাবাড়ি ভোগাই ব্রিজ অতিক্রম করে আড়াইনি বাজারের দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, যে কথা বলছিলাম, উপজেলা আওয়ামী লীগের মনোনীত বর্তমান পৌর মেয়র জনাব আবু বকর সিদ্দিক বাক্কার নৌকা প্রতীক পাওয়ায় নির্বাচনী আমেজ অনেকটাই কমে গেছে, এমনটাই মনে করছেন নালিতাবাড়ি পৌরসভার ভোটাররা। কেননা এই প্রথমবারের মতো শুধুমাত্র দুটি প্রধান দল থেকে মেয়র পদে লড়ছেন দুজন প্রার্থী। এবার কোনো স্বতন্ত্র প্রার্থী নেই, অর্থাৎ উপজেলা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করছেন জনাব আবু বকর সিদ্দিক বাক্কার, এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন সাবেক পৌর মেয়র জনাব আনোয়ার হোসেন। আজ 11 জানুয়ারি জেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়ায় নির্বাচনী প্রচার প্রচারণায় আর কোনো বাধা থাকছে না। আর সেই প্রচার প্রচারণায় আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বর্তমান পৌর মেয়র এবং নৌকা মার্কার প্রতীক নিয়ে যিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন জনাব আবু বকর সিদ্দিক। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে তিনি আজকের এই মিছিলে অংশ নিয়েছেন। এছাড়াও পৌরসভার খণ্ড মিছিল আজকের এই বিশাল মিছিলে অংশ নিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে মিছিল আওয়ামী লীগ থেকে সমর্থিত নৌকার প্রার্থী আবু বকর সিদ্দিকের যেই মিছিল শুরু হয়েছে, এবং মিছিলটি আড়াইনি বাজার এলাকা থেকে ঘুরে এখন আবারও মিছিলটি এখন স্থানীয় শহীদ মিনার এলাকায় এখন যাচ্ছে মিছিলটি। আমরা দুঃখিত, আবার মিছিলটি আমরা মিস করেছি, এর জন্য আমরা মিছিলটি আপনাদের দেখাতে পারছি না। যে কথা আমাদের সহকর্মী অবিজ সাহা বলছিলেন যে আগামী 30 জানুয়ারি নালিতাবাড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং 30 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আবু বকর সিদ্দিক এবং বিএনপি থেকে আনোয়ার হোসেন। আপনারা ইতিমধ্যে জানেন, সেটি আর বলার অপেক্ষা রাখে না। এবং আমরা আছি মিছিলের পেছনের অংশে আছি আমরা এখন, এবং আপনাদের দেখাতে চেষ্টা করছি মিছিলটি নালিতাবাড়ি শহীদ মিনার মঞ্চ থেকে শুরু হয়ে সেটি গড়কান্দা এলাকা গিয়ে তারপর সেজুতি স্কুল হয়ে তারপর মিছিলটি দক্ষিণ বাজার এলাকায় হয়ে এবং চেয়ারম্যান সড়ক হয়ে আবারও মধ্যবাজার হয়ে তারপর শহীদ মিনার মোড় হয়ে আড়াইনি বাজার অর্থাৎ নালিতাবাড়ি বাজার যেটি বলা হয় সেখানে গিয়ে আবার সেখান থেকে ঘুরে এখন আবারও মিছিলটি স্থানীয় শহীদ মিনার মঞ্চে এখানে যাচ্ছেন। সেখান থেকে হয়তোবা আমরা যতটুকু ধারণা করছি হয়তোবা সেখান থেকে হয়তো মিছিলটি শেষ হতে পারে বলে আমরা যতটুকু জানতে পেরেছি।
করছি। এবং আজকে থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করতে পারবেন এবং তাদের পোস্টার তারা লাগাতে পারবেন। আজকে থেকে সেটা আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবং যেহেতু আজকে প্রতীক বরাদ্দ হয়েছে, ফলে আজকে থেকে প্রার্থীদের ব্যাপক আগ্রহ আমরা লক্ষ্য করছি। তারা মাইকিং শুরু করেছেন এবং কেউ কেউ পোস্টার টাঙাচ্ছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখছি, নালিতাবাড়ী পৌরসভার নির্বাচনে কাউন্সিলর প্রার্থী 4 নং ওয়ার্ডে মোহাম্মদ কামরুজ্জামান কাম্য, তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং ফলে 4 নং ওয়ার্ডে সঞ্জিত সরকার বাবলু তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এখন মাগরিবের নামাজ আজান হচ্ছে, এই জন্য মিছিলটি নীরবতা পালন করা হচ্ছে এবং মিছিলটি এখন শহীদ মিনার এলাকা যাচ্ছে এবং শহীদ মিনার এলাকাতে গিয়ে সেখানে মিছিলটি শেষ হবে। এবং আমরা যতটুকু লক্ষ্য করছি, যেহেতু আজকে থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, ফলে মানুষের ব্যাপক আগ্রহ আমরা লক্ষ্য করছি এবং যে নির্বাচন যে আমেজটা মূলত পাওয়া যায়, সেই আমেজটা মূলত আজকে থেকে সেই আমেজটি আজকে থেকে দেখা যাবে। মানুষ আজকে থেকে মাইকিং শুরু হয়েছে, প্রার্থীরা মাইকিং শুরু করেছেন। মিছিলটি এখন স্থানীয় শহীদ মিনার মঞ্চের সেখানে গিয়ে সেখানে শেষ হবে। তবে এখন আমরা সেখানে আপনাদের সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি এবং এখানে থেকেই মিছিলটি শেষ হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। পরবর্তী সময়ে অন্যান্য প্রার্থীদেরও প্রচারণা আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং শুধু মেয়র প্রার্থী নয়, কাউন্সিলর প্রার্থীদেরও আমরা তাদের কার্যক্রম আমরা আপনাদের জানাবো। এবং নালিতাবাড়ী কাগজের আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নালিতাবাড়ী বিশেষ সব অনুষ্ঠান রয়েছে এবং বিশেষ অনুষ্ঠানগুলোতে আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই অনুষ্ঠানগুলোতে নালিতাবাড়ী পৌরসভা অনুষ্ঠানে আপনাদের থাকবে নির্বাচনী বিশেষ আয়োজন। বিপুল ভোটে নৌকাকে জয় করে আমরা ঘরে ফিরবো। আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে নির্দেশনা দিবেন। নামাজের জন্য বিরতি, আপনারা ধৈর্য ধরে সবাই থাকবেন। আমাদের বাগদাদে নামাজ হবে, নামাজের পর আমাদের সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হবে। আমাদের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, নির্দেশনা দিবেন। আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদের সবাইকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের এইমাত্র সিদ্ধান্ত হয়েছে, যদিও কথা ছিল আপনারা অনেক ক্লান্ত, আপনারা সারা বাজার মিছিল করে বেগম মতিয়া চৌধুরীর আপনারা যারা আমাদের সবাইকে অভিভাবকের পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। 30 তারিখের পরে বিজয় মিছিলে দেখা হবে। আমরা আমাদের নৌকা করে দেব। যে কথা আপনাদের বলছিলাম, আসন্ন নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আজকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে এবং নির্বাচনী সেই মিছিলটি আজকে শেষ হয়েছে। নালিতাবাড়ী পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেটি আবার একই স্থানে এসে শেষ হয়েছে এবং এখানে আজ শেষ হওয়ার পরে যেটি আমরা জানতে পেরেছি যে আজকের মতো এই সমাবেশ এবং মিছিল
শেষ হয়েছে এবং পরবর্তী সময়ে আমরা আপনাদের বিস্তারিত আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমাদের কাছে সর্বশেষ।